অনেক সময়তে বাড়িতে ছিবড়ে চিকেনগুলো পড়েই থাকে, অনেকেই খেতে চায় না। তো সেই দিয়ে এই ধরনের একটা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন, দারুণ লাগে খেতে। আর কেউ খাবে না এটা বলবেই না, সবাই চেয়ে চেয়েই খাবে, আমি বলছি। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে একটু রিফাইন অয়েল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন, একটু বড় বড়, আর একটু আদা, ওই 2-3 ইঞ্চির মতো আদা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে 2টো টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, মানে ওই 10-12টার মতো কাজু দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। ভাজতে রেখে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, মানে ওই ছিবড়ে চিকেন, সেগুলোকে আমি একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, এখানে 3-4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খায় সেই বুঝে। আর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর দিয়ে দেবো একটু রসুন ছাড়িয়ে দিয়েছি, ওই 8-9টার মতো রসুন ছাড়িয়ে দিয়েছি কুয়া। আর একটু আদা কুচিও দিয়ে দিলাম, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে। ওইদিকে মশলাটা বেশ সেদ্ধ হয়ে গেছে, মানে টমেটোগুলো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, খোসাও ছেড়ে গেছে। এই অবস্থায় মশলাটাকে নামিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করে নেবো, দিয়ে এর একটা পেস্ট বানাবো। এর থেকে বেশি আর করবো না। এদিকে চিকেনটাও বেশ পেস্ট হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো আর কি নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচের মতো ময়দা। এখানে ময়দা না থাকলেও কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে আমি ময়দাই দিয়েছি, 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার কেউ চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিলাম না। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেবো। খুব ভালো করে মেখে নিতে হবে ময়দার সাথে, সব মশলার সাথে চিকেনটা যাতে মিশে যায়। ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রেখে দেবো একটুখানি। এবার গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার দিয়েছি, বা কেউ কড়াইও দিতে পারেন, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটাকে গরম হতে দেবো। এর ওপরে একটা এরকম ছালনিযুক্ত একটা থালা দিয়ে দিয়েছি, তার ওপরে একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে থালাটাতে লাগিয়ে নেবো। তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার যেই চিকেনটা রেডি করেছিলাম পেস্টটা, সেটা এই ছাড়নির মধ্যে একটু একটু করে বড়ির আকারে দিয়ে দেবো। চিকেনের বড়ি বা বড়া যা হোক কিছুই বলতে পারেন। এটা আমি 2-3 বারে করেছি, কারণ একবারে পুরো থালাটাতে সব চিকেনটা হবে না, তাই যতটা হবে ততটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে যতগুলো বড়ি আর কি হবে ততগুলোই দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো এইটার ওপরে, যাতে স্টিমে এগুলো সেদ্ধ হয়ে যায়। এগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, তবে স্টিম করার পরেও শুধু খেতেও এগুলো বেশ ভালো লাগছিল, দারুণ লাগে। কিন্তু এটা কিন্তু সস দিয়ে শুধুও খুব ভালো লাগবে, বা রসুনের চাটনির সঙ্গেও এগুলো কিন্তু ভালো লাগবে। ব্যাস, আমার হয়ে গেছে এগুলো স্টিম করা। এবার তুলে নিচ্ছি। ওই 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালো রকম সেদ্ধ হয়ে যাবে, আর খুব সহজেই উঠে আসবে তেলটা দেওয়ার জন্য। সবগুলো তুলে নেবো, নিয়ে আবার আরেকবার করে নেবো, 2বার লেগেছে। বড়াগুলো খুব সফটও হয়। এবার যেই কড়াইয়ের মধ্যে আমি মশলাটা মানে ভেজেছিলাম পেঁয়াজ টমেটোগুলো, সেই কড়াইয়ের মধ্যে আর একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য, কোনো ঝাল হয় না, সেটা সবাই জানি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে এই গুঁড়ো মশলার গন্ধগুলো চলে যায় এবং ভালো করে মিশে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে মশলাটা বেটে রেখেছিলাম, মানে ভেজে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সব কিছুর সঙ্গে, গুঁড়ো মশলা আর এই মশলাটা যাতে ভালো করে মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা কেউ দিতে চাইলে দিতেও পারে, না দিলেও হয়, কিন্তু আমি চিনিটা দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। নুন আর চিনিটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে, সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। এখানে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1 গ্লাসের মতো জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো, নিয়ে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নেবো। এবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি 10-15 মিনিটের মতো। তারপরে আমি ঢাকাটা খুলে নিলাম, ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে। এবার একটুখানি গরম মশলা দিয়ে সেটাকেও মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ওই বড়াগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা চিকেনের যে বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে, যাতে চিকেনের মধ্যেও এই গ্রেভির যে ঝাল মশলা সবটা ঢোকে, সেই জন্য কিন্তু আবার ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে এটাকে আবারও একটু ঢাকা দিয়ে রান্না করব, ওই 5 মিনিটের মতো রান্না করব। বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না, কারণ চিকেন অলরেডি সেদ্ধ হয়েই আছে আর ঝোলও রেডি হয়ে আছে, তাই বেশিক্ষণ করতে হবে না। ব্যাস 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি। এবার ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিলেই কিন্তু চিকেনের এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। একবার এইভাবে চিকেন রান্না করে দেখবেন, দারুণ লাগে। আমি বলছি অবশ্যই সবার পছন্দ হবে। যে কোনো কিছুর সাথে, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, সবের সাথে কিন্তু এই চিকেনটা যাবেই যাবে। তাই অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আর এর স্বাদও মারাত্মক খেতে হয় কিন্তু।